নবগ্রামে প্রাক্তন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন সংখ্যালঘু সম্প্রদায়। নবগ্রামে বিজেপির ঝুলিতে নতুন সংযোজন। কানাই চন্দ্র মণ্ডলের হাত ধরে যোগ দিল 14 পরিবার। মুর্শিদাবাদের নবগ্রামের আবারও রাজনৈতিক সমীকরণে নয়া মোড়। প্রাক্তন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 14টি পরিবার। জানা যায়, মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে এই পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন কানাই চন্দ্র মণ্ডলের নিজ বাসভবনে। নবগ্রামে একের পর এক শাসক ও বিরোধী দল থেকে বিজেপিতে যোগদানের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় সূত্রে দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের আশায় উদ্বুদ্ধ হয়েই সাধারণ মানুষ বিজেপির দিকে ঝুঁকছেন। নবগ্রামে ধারাবাহিক এই দলবদল আগামী দিনে রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তৃণমূল থেকে আমরা আগত, একদম তৃণমূল থেকে আমরা জয়েন্ট হলাম এবং তৃণমূলের যে দুর্নীতি, সে দুর্নীতি রুখতে আজকে যা দেখা যাচ্ছে, ভারতবর্ষে আরও 20টা জেলায় আছে। আমরা চাইছি যে আরও 21টা জেলা হোক, সরকার ডবল ইঞ্জিনের হোক, এটাই আমরা চাইছি। নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্যে এবং কানাই চন্দ্র মণ্ডলের হাতকে শক্ত করার জন্যে এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত শক্ত করার জন্যে। দলটা একদম কোম্পানি হয়ে গেছে, আর দল তো নয়, ওটা কোম্পানি। ওদের ব্যাপারে যত একটু কথা কম বলাই ভালো। তার কারণ হচ্ছে এরা দুর্নীতির আখড়া। এরা মান্ডিতে এরা ইন্দিরাবাসনের ঘর দেওয়ার জন্য টাকা তোলা গরিব মানুষের, এই বিচ্ছেরই এদের ব্যবস্থা দেখে মানুষ আস্তে আস্তে সব সরে যাচ্ছে। আপনার এলাকায় বিজেপির কেমন প্রভাব আছে? প্রভাব প্রচণ্ড হারেই আছে। আপনারা ছাড়াও কি আর জয়েন করবে মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কতজন জয়েন করলেন আপনারা? আমরা 13-14 জন হবে। ওখানে নেতৃত্ব যারা দেন তৃণমূলের, তারাই জয়েন করেন? আগে কোনো দায়িত্ব ছিলেন না কর্মী হিসেবে কাজ করতেন? আমরা কর্মী হিসেবেই ছিলাম। কর্মী হিসেবে ছিলেন। আপনার নাম? আমার নাম এমডি পল্টু সিং। বাড়ি নতুন। কাকা আগে আমি টিএমসি করতাম না, আমি কংগ্রেসের সভাপতি ছিলাম। আচ্ছা, আমি আজকে আমাকে খুব ভালো লেগেছে বলেই আমি আজকে বিজেপিতে সমর্থন করি। হ্যাঁ, আমি কিন্তু সিপিএমকেও ভোট দিইনি, আমি কংগ্রেসে বরাবরই করে থাকি। আমি কংগ্রেসের একজন সভাপতি, বুথ সভাপতি, হ্যাঁ, গ্রাম্য সভাপতি। কিন্তু আমি আজকে আমার কাজ, আমি হ্যান্ডিক্যাপ মানুষ, আমার কিছু করে দেয়নি, সিপিএম সরকারও দেয়নি এবং টিএমসি পার্টিও কিছু আমাকে দেয়নি, আর কোনো অনুদান দেয়নি। আমি আজকে নতুন জয়েন আপনাদের এখানে করলাম বিজেপিতে। এই আমার বক্তব্য শেষ। আপনার নাম? আমার নাম লালচাঁদ শেখ, বাড়ি নতুন গ্রাম। আপনার পার্টিতে আজকে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে যুক্ত হলেন নতুন গ্রাম এলাকার এখানে আমাদের পল্টু শেখ এবং তার নেতৃত্বে প্রায় 14-15 জন। তারা আজকে ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী দিন পশ্চিমবাংলায় যে অরাজকতা, তোলাবাজ, সেটা রুখতে এবং পশ্চিমবাংলায় সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে সমস্ত ধর্মের মানুষের ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করতে আজকে জয়েন করলেন সংখ্যালঘু অংশের মানুষ এখানে বিরল কুলেবাসলা অঞ্চলে এবং নবগ্রাম অঞ্চলের কুসমোর গ্রামের আবার ইয়ং তরতাজা যুবক মারফুদ্দিন শেখ সহ 10-12 জন তারা দলে যুক্ত হলেন। আগামী দিন তারা দেশকে ঐক্যবদ্ধ রাখা, সংবিধানকে ঐক্যবদ্ধ করে রাখা এবং পশ্চিমবাংলায় আমাদের সম্প্রীতি শান্তি বজায় রেখে আগামী দিন বেকারত্বকে দূর করা, শিল্প কারখানা চাই যুবকদের স্বার্থে, উন্নয়ন চাই, মানুষের কাজ চাই, আজকে রাস্তাঘাট চাই, সার্বিক উন্নয়ন চাই মানুষের। সেই প্রশ্নে তারা আজকে এখানে নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখে, ভারত মাতার প্রতি আস্থা রেখে তারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করে যোগদান করলেন এবং আগামী দিন তারা এই আসন্ন নির্বাচনে তারা সাহসের সঙ্গে দাঁড়িয়ে নির্বাচনে তারা কাজ করবে। ধন্যবাদ।